প্রিয় দর্শক শ্রোতা, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবে বরাত। মহিলারা বাড়িতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম আপনাদেরকে বলে দেব। নারী পুরুষ প্রত্যেকেই এই 4 রাকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব। সারা রাত কি আমল করবেন আর কি নামাজ জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সাথে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তার তাসবিহ আমল করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকার গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গুপ্ত ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন। প্রিয় দর্শক, এই নামাজের নিয়ম হলো, প্রথমে আপনি 4 রাকাত নামাজের নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে যে কোনো সূরা আপনি পাঠ করবেন। যে কোনো সূরা মিলানোর পর আপনি দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, এই তাসবিহটি আপনি 1 রাকাতে 75 বার পাঠ করতে হবে, মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনি 15 বার পাঠ করবেন দাঁড়ানো অবস্থায়। সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা পাঠ করে এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। তারপর রুকু করবেন। রুকু তাসবিহ পড়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করার পরে আবার এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে মাথা উঠাবেন সোজা হয়ে দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু বলে আপনি এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা করবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদা থেকে মাথা উঠাবেন, অর্থাৎ প্রথম সিজদা দিয়ে বসবেন। বসা অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর পুনরায় দ্বিতীয় সিজদা করবেন। সিজদা তাসবিহ পাঠ করার পর আপনি 10 বার পাঠ করবেন। এইভাবে পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে 10 বার পাঠ করবেন। এই তাসবিহ প্রত্যেক রাকাতে এইভাবে 75 বার করে 4 রাকাত নামাজে প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে শুধু তাশাহুদ পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
এভাবে আবার সেম নিয়মে 4 রাকাত নামাজ পড়ে শেষে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ শেষ করবেন। এ নামাজের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে নবীজি বলেছেন, এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। তাও যদি না পারেন তবে আপনার জীবনে একবার হলো পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, মিশকাত শরীফে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায়ে গুরুত্ব প্রদান করেছেন। আর পবিত্র শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। যেহেতু এ রাতে আমরা সারা রাত জেগে থাকব, অবশ্যই এই ফজিলতপূর্ণ নামাজ আমরা আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের, সামনের, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ গোপন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই নামাজের ওসিলায়। বলুন না সুবহানাল্লাহ। এ কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্যান্য নামাজ এবং ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন। দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে, নারী পুরুষ প্রত্যেকেরই জন্য। প্রিয় দর্শক, এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যে সকল নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণ দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সেই আমলগুলি, দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানব 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের নামাজ ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত 2 রাকাত করে এই নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, এই নামাজ আদায় করলে হাদিসে এসেছে আপনার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সমুদ্র ফেনারাশি সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন, ঠিক তেমনি এইভাবে এই নামাজ আদায় করবেন। শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর ইশারের নামাজের পরে 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়বেন। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর আমাদেরকে ডাকতে থাকেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ থেকে মুক্ত হতে চাও, আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তার রোগ থেকে শিফা দান করব। বলুন না সুবহানাল্লাহ। ফজর হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। প্রিয় দর্শক, শবে বরাতে মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে নামাজ আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন।
এ নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ পড়ে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই 6 রাকাত নামাজ আদায় করব। শবে বরাতের রাতে তওবার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তওবা নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, আমি 2 রাকাত তওবা নামাজ আদায় করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। তা নামাজের পর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত বা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এই নামাজ পড়ব। আর শেষ রাতিতে সেহরি খাওয়ার আগে, যেহেতু পরের দিন আমরা রোজা রাখবো, একটি রোজা, এজন্য সেহরি খাওয়ার আগেই অবশ্যই তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। 2 রাকাত 4 রাকাত এরকম 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই এবং নির্দিষ্ট কোনো নিয়মও নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে নফল নামাজ আদায় করবেন। আর নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইশার এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইশার ও ফজর জামাতের সাথে আদায় করে, সারা রাত ইবাদত বন্দিগি করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই আমরা এই আমলটি করব। মহিলা মা বোনেরা বাসায় সময় মতো এই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির করব, তা হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বাক্যটি আল্লাহ তাআলা অনেক পছন্দনীয়। এই জন্য অবশ্যই বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করব। তারপর আলহামদুলিল্লাহ জিকির করব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তো দর্শক, তাই যখনই আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির সব সময় করব। তারপর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর জিকির করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্র ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর আমরা জিকির করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন।
এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই শবে বরাতের রাতিতে এবং প্রত্যেক দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, তার উপর 10টি রহমত নাজিল করেন। 3 নম্বর পুরস্কার সেটা হলো তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরও হাদিসে এসেছে যে মুনাজাত করার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আর এক হাদিসে এসেছে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে আটকিয়ে থাকে। এজন্য অবশ্যই আমরা দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করব, সকাল বিকাল দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত। এই শবে বরাত আসার আগেই এই শবে বরাতের রাত্রিতে কি কি আমল করব আগেতে আমরা প্র্যাকটিস করব, এখন থেকেই আমল শুরু করে দেব, প্রস্তুতি গ্রহণ করব। আমরা দিনের বেলায় মহিলা মা বোনেরা পাক শাক যাগুলোর সংসারের কাজ রয়েছে আমরা সেরে নেব। মাগরিবের নামাজের পর থেকেই আমরা আমল শুরু করব। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ব এবং মাগরিবের নামাজের পর 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত নামাজের পর আপনার 6 রাকাত সালাতুল আউনের নামাজ পড়বেন। তারপর ইশারে 4 রাকাত নামাজ আজান দিলে পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, বেতের নামাজ দেরিতে পড়বেন। তারপর তাওবার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়বেন। তারপর খানাবিনে খেয়ে একটু জিকির আজগার করে দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ দোয়া করবেন। তারপর দাঁড়িয়ে যাবেন সালাতুত তাসবিহ নামাজ, যেটা প্রথমে আমি আলোচনা করেছি। এই ফজিলতপূর্ণ নামাজ আপনি আদায় করবেন। তারপর আপনার 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারেন এবং 4 রাকাত 6 রাকাত পর বিরতি দিয়ে এই জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে দোয়া করবেন। মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এই রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া আমাদের মনের আশাগুলো পূরণ করেন। হাদিসে এসেছে যত জায়েজ চাওয়া রয়েছে এই জায়েজ চাওয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং পরের দিন আমরা অবশ্যই একটি রোজা রাখব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এই রাত্রিকে কাজে না লাগাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ ফজিলতপূর্ণ রাত দিয়েছেন। শবে বরাত, শবে কদর এবং আরও অন্য রাত রয়েছে। এগুলো অন্য নবী রাসূলদের সময় ছিল না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে আমাদেরকে মহব্বত করে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ রাতগুলো আমাদেরকে দান করেছেন। যে অবশ্যই আমরা এই সুযোগ কাজে লাগাবো, এই আমলগুলো করব, নামাজগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন
এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। এবং সারা বছর এই ইবাদতগুলো করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।